ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य जगतारिणे। वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगद्यकरौ करुणावतारौ। शिरदत्तनिजगुप्तभीतं सुप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविजतारं गौरकृष्णजनभ्य तमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः। नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। তো গতকালকে আমরা শ্রবণ করলাম চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ অধ্যায় 15 নম্বর শ্লোক। তাৎপর্যের শেষ দিকে আমরা শ্রবণ করলাম নিরীশ্বর কপিল, একজন দার্শনিক আছেন কপিল দেব, নিরীশ্বরবাদী। তিনি পরমেশ্বর ভগবানকে স্বীকার করেন। তিনি বলেছেন যে জীবই হচ্ছে ভগবান এবং তার থেকে বড় আর কেউ নেই। এই যে বাক্যটা শ্রবণ করে আপনারা কি মনে করছেন? আমাদের এই জগতে জীবই হচ্ছে ভগবান, মানুষ উপরে কেউ নেই, এরকম ছড়া আছে। আমি এক্সাক্ট জানি না, আপনারা জানবেন। বাংলায় মানুষের উপরে কেউ নেই, এই কথাটা সমস্ত লোক গ্রহণ করে যে জীব হচ্ছে ভগবান, মানুষের উপরে কেউ নেই। কিন্তু এদেরকে বলা হচ্ছে আস্তিক। কিন্তু আসলে এটা আসছে কোথা থেকে? এই কথাটা এসেছে নাস্তিক কপিলের দর্শন থেকে। কিন্তু সমাজের মানুষ কি বুঝছে? সমাজের মানুষ বুঝছে এটা তো ভক্তের কথা, ধর্মের কথা। এই এখানে স্পষ্ট হচ্ছে কপিল দেবের কথা। এটা কোন কপিল? নিরীশ্বরবাদী কপিল। তিনি পরমেশ্বর ভগবানের স্বীকার করেন। তারই কথা আছে জীব হচ্ছে ভগবান। তাই যারা বলে জীব ভগবান, যত্র যে জীব সেই শিব বলো, জনতা জনার্দন বলো, এই ইত্যাদি সব কথাগুলো সমাজে চলে। তো এটা কি মতবাদ? এটা নাস্তিক মতবাদ। এইটাই হচ্ছে আমাদের হিন্দুদের একটি বৈচিত্র্য। ধার্মিক হোক আধার্মিক হোক, আস্তিক হোক নাস্তিক হোক, তুমি ভূত প্রেতের পূজা করো, দেবতার পূজা করো, ভগবানের পূজা করো, সবাই হিন্দু। যারা চারবাক, ভগবানকে মানে না, আত্মাকে মানে না, সেও হিন্দু। সেই জন্যই আমাদের এই বিষয়টি ভালোভাবে জেনে রাখতে হবে। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, আপনি নোট করে রাখবেন। এটা হচ্ছে নাস্তিকদের কথা। কোনটা নাস্তিকের কথা? জীবই হচ্ছে ভগবান,
এটা আমি বলছি না, প্রভুপাদের বই থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। কপিলদেব বলেছেন জীব হচ্ছে ভগবান, এবং তার থেকে বড় আর কেউ নেই। জীব থেকে বড় কেউ নেই, মানুষ থেকে বড় কেউ নেই। এই কথাটা কি আমাদের সারা সমাজে এটাই প্রচলিত আছে, লোকের মানুষের মুখে মুখে, মানুষের উপর আর কেউ। এনিওয়ে, আমরা এখনই 16 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। আপনে পুরুষ বিশ্বে নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান, অন নারায়ণ। তো নারায়ণ দুই রূপে প্রকাশিত হলেন। এটা বিষ্ণু, শ্রী বিষ্ণু স্বয়ং বিশ্বের নিমিত্ত কারণ হয়েছেন। আপনে পুরুষ, এই মহাবিষ্ণু, তিনি হচ্ছেন নিমিত্ত কারণ। আমার নিমিত্ত কারণ, উপাদান কারণ সম্পর্কে পূর্বে আলোচনা করেছি। আর এখানে অদ্বৈত রূপে তিনি হচ্ছেন উপাদান কারণ। আমরা প্রধানকেও নিমিত্ত উপাদান কারণ বলে গ্রহণ করছি। মায়া, মায়া অংশে নিমিত্ত কারণ, প্রধান অংশে উপাদান কারণ। এখানে তিনি বিষ্ণু রূপে, মহাবিষ্ণু রূপে নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে নিমিত্ত কারণ। তাহলে পার্থক্য হচ্ছে মায়া আর প্রধান হচ্ছে গৌণ নিমিত্ত উপাদান কারণ, আর বিষ্ণু আর অদ্বৈত হচ্ছেন মুখ্য নিমিত্ত উপাদান কারণ। ঠিক আছে, নিমিত্তাংশে করে তেহ মায়াতে ইচ্ছা। ভগবান বিষ্ণু বা নারায়ণ নিমিত্ত অংশ হচ্ছে কোনটা না মহাবিষ্ণু। তো মহাবিষ্ণু যে অংশ, বিষ্ণু নিমিত্ত অংশে তিনি কি করেন, মায়াতে ইক্ষণ করেন। অর্থাৎ বিষ্ণু থেকে নিমিত্ত আর উপাদান দুটোই আসছে। তো নিমিত্ত অংশে তিনি কি করেছেন না মায়াতে ইক্ষণ করছেন। আর সেই ভগবানের মধ্যে উপাদান আছে। তো উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। সে উপাদান অংশে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। নিমিত্ত অংশে মায়াকে ইক্ষণ করছেন, আর উপাদান অংশে অদ্বৈত রূপে তিনি ব্রহ্মাণ্ডকে সৃজন করছেন। এক বিষ্ণু দুটো কাজ করছেন। তিনি নিমিত্ত কারণ, উপাদান কারণ। নিমিত্ত অংশে মায়াকে ইক্ষণ করছেন, উপাদান অদ্বৈত রূপে তিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন। মায়া যেভাবে, মায়া আর প্রধান শুনেছিলাম, মায়া আছে নিমিত্ত, প্রধান আছে উপাদান। যদ্যপি সাংখ্যে মানে প্রধান কারণ, সাংখ্য দর্শনে বলা হয় তারা মনে করে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির কারণ। আমি আশা করি যারা আপনার শ্রোতারা রয়েছেন, এই প্রধান মানে কি বুঝায় তা জেনে গেছে। ঠিক আছে, সূক্ষ্ম প্রকৃতি, প্রধান, অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব এসব আমরা শুনেছি। এই প্রধান, যার মধ্যে সমস্ত জড় উপাদান রয়েছে, সাংখ্য দর্শন অনুসারে এই জগতের সৃষ্টির কারণ হচ্ছে প্রধান। এই জড় উপাদানগুলি হচ্ছে কারণ, জড় উপাদানগুলি কারণ, আর জগৎটা হচ্ছে কার্য। এখানে বলা হচ্ছে যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কভু নহে জগত সৃজন। কিন্তু প্রধান অচেতন জড় পদার্থ। তো জড় পদার্থ থেকে কোন জগতের উৎপত্তি হতে পারে না। এইরকম অনেক দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত দিয়ে এই জড়বাদকে প্রতিষ্ঠা করতে কপিলদেব, দার্শনিক কপিলদেব চেষ্টা করেছেন। তার খণ্ডন করে আমাদের আচার্যরা বলেছেন, খড় কুটা খেয়ে দুধ হচ্ছে। তারা বলছে খড় থেকে তো দুধ হচ্ছে, খড় তো নির্জীব, তা থেকে দুধ হচ্ছে। আমাদের আচার্য বলছেন খড় তো সব জায়গায় আছে,
খড়টাকে জলে ভিজালে কি দুধ হয়ে যাবে? হবে না। এটা গাভীর মধ্যে দিয়ে হয়। এর অনেক যুক্তি আমরা শ্রবণ করলাম। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধান, ঈশ্বরের শক্তি তবে হয়তো নির্মাণ। ভগবান বিষ্ণু তিনি ইচ্ছন করে সেই সৃষ্টি শক্তিকে প্রধানের মধ্যে সঞ্চারিত করেন। বুঝতে পারছেন? ভগবান বিষ্ণু এক অংশে তিনি প্রধানের মধ্যে, প্রধান হচ্ছে সমস্ত জড় উপাদানের সমাহার সূক্ষ্ম রূপে যেখানে থাকে, তো তার মধ্যে সৃষ্টি শক্তিকে সঞ্চার করবে। ঈশ্বরের শক্তি তবে হয়তো নির্মাণ, তখন ভগবানের শক্তি দ্বারা এই সৃষ্টি কার্য সম্পাদিত হবে। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয় মুখ্য কারণ। তো অদ্বৈত রূপে তিনি উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করে। তো ভগবান তার সৃষ্টি শক্তি প্রধানের মধ্যে সঞ্চারিত করেন। তো উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চারিত করেন। তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। অদ্বৈত হচ্ছেন উপাদান কারণ। উপাদানের মধ্যে তিনি কি করেন না, সৃষ্টি শক্তিকে সঞ্চার করেন। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক এক মূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা। অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আমরা শুনেছি সদাশিব মহাবিষ্ণু মিশ্রণ ভাব রূপে এসেছেন অদ্বৈত আচার্য। তো মহাবিষ্ণুর সেই অংশ, যে অংশ হচ্ছেন অদ্বৈত আচার্য, সেই অংশ দিয়ে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। আর তার আর এক মূর্তিতে প্রতিটি ব্রহ্মাণ্ডকে তিনি পালন করছে। সে মূর্তিটি কি না, গর্ভোদকশায় বিষ্ণু। মহাবিষ্ণু কারণোদকশায় বিষ্ণু রূপে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। গর্ভোদকশায় বিষ্ণু রূপে তিনি কি করছেন, ব্রহ্মাণ্ডকে পালন করছেন। সেই নারায়ণের মুখ্য অঙ্গ হচ্ছে অদ্বৈত। অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। তো অদ্বৈত হচ্ছে নারায়ণের বিষ্ণুর মুখ্য অঙ্গ। শ্রীমদ ভাগবতে এই অঙ্গকে ভগবানের অংশ বলে বলা হচ্ছে। ভাগবত একটি শ্লোক উদ্ধৃত করে বলা হয়েছে, দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, আমার মনে হয় ব্রহ্মাই বলছেন এটাকে, নারায়ণস্তু নহি সর্বদেহি না আত্মস্য অধিশ অখিল লোক সাক্ষী नारायण अंग नरभु जलायना तच्चापि सत्यम न तपएव माया। हे परमेश्वर, তুমি অখিল লোকসাক্ষী। তুমি যখন দেহ মাত্রের আত্মা, প্রতিটি দেহদের আত্মা মানে আত্মা স্বরূপ অত্যন্ত প্রিয়, তখন কি তুমি আমার জনক নারায়ণ ন? আমার মনে হয় এটা ব্রহ্মা কৃষ্ণকে বলছেন। যখন কৃষ্ণ বলছেন নারায়ণ, ব্রহ্মা যখন বুঝতে পারছে কৃষ্ণ ভগবান বলছে আমি তোমার পুত্র, আমাকে ক্ষমা করে দাও। ভগবান তুমি আমার পুত্র হলো কি করে, এরকম কিছুটা বলছেন। আমি তো গোয়াল ঘরে, তুমি তো ব্রহ্মা। তখন বলছে না তুমি নারায়ণ। হম, নরজাত জল শব্দের অর্থ নার, নারায়ণ। অয়ন, অয়ন মানে শুয়ে থাকা। হ্যাঁ, তাতে অয়ন, নার, নারায়ণ। নারজাত জল, নরজাত জল শব্দের অর্থ নার। নার তাতে অয়ন হয়েছে, শুয়ে আছে নারায়ণ। তিনি তোমার
অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশ রূপে কারণদক্ষা বিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরদক্ষা বিষ্ণু কেউই মায়ার অধীন নয়, তারা মায়াধীশ। এরা সব মায়াধীশ, মায়াতীত, পরম সত্য ঈশ্বরের অঙ্গ অংশ, চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাই, এই শ্লোকে কয়। তো এই শ্লোকে, ভাগবতের এই শ্লোকে সুস্পষ্ট হলো যারা ঈশ্বরের অংশ, যাকে অঙ্গ বলেও বলা হচ্ছে, তারা চিদানন্দময়, সচ্চিদানন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়, তাকে মায়া স্পর্শ করতে পারে না। তারা মায়াতীত, জড় গুণের দ্বারা ভগবানের যত ভগবত স্বরূপ রয়েছেন কেউ প্রভাবিত হবে না। তো বলা আছে এই অংশকে অঙ্গ বলা হয়েছে, ঈশ্বরের অঙ্গ। তো এখানে প্রশ্ন হচ্ছে, অংশ না কহিয়া কেন কহতারে অঙ্গ? অঙ্গ অর্থ যে অংশ, তো অংশ তো বললে হতো, তো অঙ্গ কেন বলছো? না, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। অংশ থেকে অঙ্গ মানে কি, সে আরো ঘনিষ্ঠ ভাবে যুক্ত, তাকে অন্তরঙ্গতা, এই জন্য তাকে অঙ্গ বলে বলা আছে, খুব অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, মহাবিষ্ণুর এক অংশে যে উপাদান কারণ, তিনি হচ্ছেন অদ্বৈত। ঈশ্বরে অভেদ, তেহ অদ্বৈত পূর্ণ নাম। তাকে অদ্বৈত কেন বলা হলো? না, অদ্বৈত মানে অভেদ, দ্বৈত নাই, দুটো নাই, এক। তো মহাবিষ্ণুর অংশ, কিন্তু মহাবিষ্ণু থেকে অভেদ। হ্যাঁ, সেদিন তার নাম হলো অদ্বৈত। ঠিক আছে, অদ্বৈত। পূর্বে যাইছে কইলে সর্ব বিশ্বের সৃজন, অবতরি কইলে এবে ভক্তি প্রবর্তন। তো পূর্বে তিনি সারা বিশ্ব সৃষ্টি করেছিলেন, এখন অবতীর্ণ হয়ে কি করছেন? তিনি ভগবত ভক্তি, হ্যাঁ, সৃষ্টি করছেন, প্রবর্তন করছেন। পূর্বে জগতের প্রবর্তন করেছিলেন, সৃজন করেছিলেন, এখন ভগবত ভক্তির প্রবর্তন করছেন, সৃজন করছেন। জীবন নিস্তারিল কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভগবতে কহিল ভক্তির ব্যাখ্যা। কৃষ্ণ ভক্তি দান করে সমস্ত জীবকে তিনি উদ্ধার করেছেন। আর ভগবত গীতা শ্রীমদ ভাগবতে তিনি কি করেছেন? এই ভক্তির ব্যাখ্যা করেছেন। ভগবত ভক্তির আলোকে তিনি ভগবত গীতা ও ভাগবতের ব্যাখ্যা করেছেন। দেখুন, গীতা ভাগবত সবাই ব্যাখ্যা করছে, মায়াবাদীরাও গীতার ব্যাখ্যা করছে, জ্ঞানীরা পড়ছে, যোগীরা পড়ছে। কিন্তু ভগবান এইরকম কথা বলেছেন যে যে যেটাকে মানে গীতা ভাগবত পড়লে সে মনে করবে যে গীতাতে মায়াবাদের কথা বলা হয়েছে, নিরাকারবাদের বললে গীতাতে নিরাকারের কথা বলা হয়েছে। তো জ্ঞানীরা যোগীরা যে পড়বে গীতাটা মনে হবে তাদেরই বই। বুঝতে পারছো? কিন্তু অদ্বৈত আচার্য এসে কি করেছেন? এই গীতা ভাগবত থেকে ভক্তির আলোকে ব্যাখ্যা করেছেন। এটা হলো কে 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 ভগবান বলে গিয়েছেন, কিন্তু কে কিভাবে ব্যাখ্যা করছেন। হম, কেউ সে একই কথাকে বলবে যে ভগবান নিরাকার, সেই সেন্টেন্স দিয়ে বৈষ্ণব বলে যে ভগবান সাকার। ঠিক আছে, তো তাৎপর্য, তাৎপর্যটা বলা আছে, অদ্বৈত শ্রী অদ্বৈত প্রভু যদিও শ্রী বিষ্ণুর অবতার, আমরা শুনে আসলাম যে অদ্বৈত প্রভু হচ্ছেন ভগবান বিষ্ণু, বিষ্ণুর অংশ, বিষ্ণুর অঙ্গ। কিন্তু তৎসঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে বদ্ধ জীবদের মঙ্গল সাধনের জন্য তিনি পরমেশ্বর ভগবানের সেবক রূপে নিজেকে প্রকাশ করেছেন। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশান ঈশ অবতার কা, ঈশ ভক্তান।
তিনি ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন। তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে তিনি নিজেকে ভগবানের নিত্য দাস রূপে প্রকাশ করেছেন। শুধু অদ্বৈত আচার্য নয়, এই পুরো গ্রুপটাই, শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শিবাস, এই সবাই ভগবান। সবাই ভগবান মানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত ভগবান, আর গদাধর শিবাস শক্তি তত্ত্ব। কিন্তু এরা সবাই এসেছে দাস ভাব নিয়ে। কেননা এদের কাজ হচ্ছে এই ভক্তি প্রচার করা। তাই কৃষ্ণ দাস ভাব নিয়ে এসেছেন চৈতন্য রূপে, নিত্যানন্দ প্রভু দাস গুরু রূপে এসেছেন। এরা সবাই, হ্যাঁ, যদিও ভগবান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, কিন্তু এদের দাস্য ভাবকে প্রকাশ করেছেন। লক্ষ্য হচ্ছে আপনে আচরে ধর্ম যুগের শিক্ষা। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এইভাবে লীলা বিলাস করেছেন। যদিও তারা আছেন বিষ্ণু তত্ত্ব, তবুও তারা ভগবত ভক্ত রূপে লীলা বিলাস করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু যদি তাদের সর্বশক্তিমান বিষ্ণু স্বরূপ এই জড় জগতে প্রদর্শন করতেন, কি সমস্যাটা হতো? তো বলা আছে, তারা যদি জড় জগতে তাদের এই বিষ্ণু স্বরূপকে প্রদর্শন করতেন, তাহলে মানুষ আরো অধিক মাত্রায় নির্বিশেষবাদী, অদ্বৈতবাদী, অহঙ্গ উপাসক হয়ে যেত, যা এই যুগের প্রভাবে ইতিমধ্যে হয়ে গেছে। কলিযুগে এই নির্বিশেষবাদ, যে পরম ব্রহ্ম নির্বিশেষ, রূপ নাই, আকার নাই, গুণ নাই, আর অদ্বৈতবাদী, জীব ভগবান এক, অহংগ্রহ উপাসনা, এক রকমের উপাসনা আছে, যেন সাধক মনে করে আমি হচ্ছে ভগবান, এই উপাসনা করে। তো বলা হচ্ছে কলিযুগে এর প্রভাবটা এমনি দেখা যাচ্ছে। আজ ভগবান যদি ভক্ত রূপে এসে প্রচার না করতেন, তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যেত। এটা বলার উদ্দেশ্য। সেই জন্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু তারা বিষ্ণু স্বরূপ হলেও বিষ্ণু স্বরূপে না এসে এই ভক্ত স্বরূপে এসেছেন এই জগৎটাকে রক্ষা করার জন্য। তা না হলে জগৎটা নির্বিশেষবাদ, অদ্বৈতবাদ, শূন্যবাদ, অহংগ্রহ উপাসনাবাদ তে ভর্তি হয়ে যেত। এখনো ভর্তি, তাদের প্রভাবটাই বেশি। তবুও কিছু ভাগ্যবান ব্যক্তি চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে অন্তত পক্ষে এই ভক্তি সম্পর্কে বুঝতে পারছে। তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অবতার ও তার বিভিন্ন প্রকাশ ভক্তরূপে লীলাবিলাস করে বদ্ধজীবদের শিক্ষা দিয়ে গিয়েছেন কেমন করে ভগবত ভক্তি অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হয়। সেই জন্য ভগবান চৈতন্য প্রভু এসেছেন আপনে আচারে, আহ, জীবের শিখায়, আপনে আচারে ধর্ম জীবের শিখায়। এটাই মহাপ্রভুর লক্ষ্য, মহাপ্রভু সমস্ত পার্শ্বদের লক্ষ্য। এই জন্য অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে ডেকে নিয়ে এসেছেন ভক্তি প্রচার করার জন্য। অদ্বৈত আচার্য প্রভু বিশেষভাবে বদ্ধজীবের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। অদ্বৈত কথাটির অর্থ হচ্ছে আচার্য, সরি, আচার্য, অদ্বৈত আচার্য। আচার্য কথাটা অর্থ হচ্ছে শিক্ষক। তিনি শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ভগবত ভক্তি শিক্ষা দিয়েছেন। এই ধরনের শিক্ষকের উদ্দেশ্য জীবকে কৃষ্ণ ভক্তি ভক্তে পরিণত করে। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পদাঙ্ক অনুসরণকারী আদর্শ শিক্ষকের সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবনামৃত প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। যারা অদ্বৈত আচার্যের আসল অনুগামী, তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই ভক্তিকে প্রচার করা। প্রকৃত আচার্যের যথার্থ যোগ্যতা আছে, তিনি নিজেকে পরমেশ্বর ভগবানের দাস রূপে উপস্থাপিত করেন। তিনি নিজেকে ভগবান বলে বলেন, তিনি নিজেকে ভগবান সঙ্গে সমান বলে বলেন, তিনি জীবনের লক্ষ্য ভগবান হয়ে যাব এরকম বলেন। তিনি সবাইকে ভগবান বলে বলেন। সারা জগৎটা এই কথায় ভরপুর হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের আদর্শ আচার্য কখনোই
নিজেদের ভগবান বলে প্রচারকারী নাস্তিকদের আসরিক কার্যকলাপ বরদাস্ত করেন না। আচার্যের প্রধান কর্তব্য হচ্ছে নিজেদের ভগবান বলে প্রচারকারী এবং সরল জনসাধারণকে প্রতারণাকারী ভণ্ডদের মুখোশ খুলে দেওয়া। এটা হচ্ছে আচার্যদের কাজ। কি কাজ? যারা নিজেকে ভগবান বলে প্রচার করে এবং জনসাধারণকে প্রতারণা করে, এই সমস্ত ভণ্ড মানুষদের মুখোশকে খুলে দেয়। তো 28 নম্বর হয়ে গেল। 29 নম্বর শ্লোক আগামীকালকে আমরা শ্রবণ করব। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তার কোনো বক্তব্য যদি থাকে আপনারা বলতে পারেন। বলুন, প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। 28 নম্বর শ্লোকে জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। মহারাজ, এটা কি অদ্বৈত আচার্য করছেন? হ্যাঁ। মহারাজ, এই 20 নম্বর শ্লোকে অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। তো অদ্বৈত রূপে যখন প্রধান রূপে জড় প্রকৃতির সমস্ত উপাদানগুলি সূক্ষ্ম রূপে থাকছে, তখন যে শক্তি সঞ্চয় করা হচ্ছে, যে জড় প্রকৃতি তো জড়, তো যখন শক্তি সঞ্চয় করা হচ্ছে ওই শক্তিটা অদ্বৈত আচার্য, এবং তিনি এই জগৎ সৃষ্টির মুখ্য কারণ, এটা বলা হলো। হ্যাঁ, অদ্বৈতাচার্য শক্তি নন, তিনি শক্তিমান। শক্তিটা উনি সঞ্চার করছেন প্রধানের মধ্যে, যার মাধ্যমে ও সব উপাদানগুলি সক্রিয় হবে। তাহলে এই জগৎ সৃষ্টির মুখ্য উপাদান কারণ হচ্ছে গিয়ে অদ্বৈত আচার্য। অদ্বৈত বিষ্ণু বা নারায়ণের সেই অংশ, এক অংশে তিনি নিমিত্ত কারণ, যে অংশে তিনি নিমিত্ত সেটাকে বিষ্ণু, মহাবিষ্ণু, আর যে অংশে তিনি উপাদান করেন তাকে বলে অদ্বৈত। সেই অদ্বৈত অংশ যখন জগতে প্রকাশিত হয়, মহাবিষ্ণুর অদ্বৈত অংশ যখন জগতে প্রকাশিত হয়, তাকে বলে অদ্বৈত আচার্য। যেহেতু তিনি আচার্য রূপে ভক্তিকে শিক্ষা দেন, তখন তার নাম হয় অদ্বৈত আচার্য। ভগবান থেকে অভিন্ন বলে তাকে বলে অদ্বৈত। আর মহারাজ, অদ্বৈতবাদ জীব এবং ভগবান এক, দ্বৈত নয়, এটা মহারাজ কারা প্রচার করেছেন মহারাজ? জীব ভগবান এক, যারা নাস্তিকরা? অদ্বৈতবাদী, শঙ্করাচার্য অদ্বৈতবাদী, শঙ্করাচার্য। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। তাদের মতবাদ হচ্ছে সব হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে জীব হয়ে গেছে, মায়া মুক্ত হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, আলাদা আলাদা অস্তিত্ব থাকবে। মানে ওই ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে এসে ভগবান হয়েছে, রজগুণের সংস্পর্শে হয়ে জীব হয়েছে, এবং তমগুণের সংস্পর্শে এসে পার্থিব অবস্থা হয়েছে, এটা মহারাজ? সেটাই আমি শুনেছি। হুম। ব্রুনেশ গৌর প্রভু, ব্রুনেশ গৌর প্রভু কি শুয়ে পড়েছে নাকি? মিউট হচ্ছে না। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি উঠাইতে দেরি হয়েছে আর কি মহারাজ। ওই শেষের যে লাইনটা বলছিলেন যে আচার্যদের কর্তব্য নিজেকে ভগবান বলে প্রচার করে এদের মুখোশ খুলে দেওয়া এবং ভক্তি প্রচার করা, এই বিষয়টা একটু আমি বিস্তারিত একটু ব্যাখ্যা শুনতে চাই। আচার্যদের এটার কর্তব্য। বিস্তারিত ব্যাখ্যা কি? যদি আমরা প্রচার করি ভালোভাবে যে ভগবান কত শ্রেষ্ঠ, ভগবান হচ্ছেন বিভু, জীব হচ্ছে অনু, ভগবান মায়াধীশ, জীব মায়াধীন, ভগবান নিয়ন্ত্রণকর্তা, জীব নিয়ন্ত্রিত, ভগবান গুণাতীত, জীব গুণাধীন, এই মতবাদটা যতটা প্রচার করব, অটোমেটিক্যালি লোকেরা বুঝতে পারবে এই যে বলছে যেই জীব সেই শিব,
এটা হচ্ছে ভণ্ডামি, তাই না? হ্যাঁ আমরা সবসময় পজিটিভ কথা বলবো, আমরা কারোর বিরুদ্ধে বলবো না। কেউ ভুল বলে না বলে যদি আমরা এটা ঠিক বলি, তাহলে লোকেরা বুঝতে পারবে কোনটা ভুল। ঠিক যেরকম আমি বলি, যত মত তত পথ, যাকে পূজা করো সব একই জায়গায় যাবে, তাই না? যদি আমি বলি বাহিরের লোকেদেরকে, ওরা রাগ করবে। হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, আপনি কেন বারণ করছেন? তো এইটা ভুল বলা দরকার নেই। আমরা বলবো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, একটা পথ হচ্ছে আমার শরণাগত হওয়া। তাহলে কাজটা হাসিল হলো নাকি? হ্যাঁ আর কারোর বিরুদ্ধে বলতে হলো না। তো তাদের মুখোশ খুলতে হলে আমাদের সত্য কথা, ভগবানের কথা উপস্থাপনা করব। তো মানুষ নিজের বুদ্ধিতে বুঝতে পারবে, আরে অতদিন ধরে আমি মনে করেছিলাম যাকে পূজা করো ভগবানকে পাবে, হ্যাঁ, যেই কালী সেই কৃষ্ণ, তা তো নয়। গীতাতে তাই বলছে না? যখন আমরা বলবো দেবান দেব যজ জানতি পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজা জানতি মদজা যে নপি মাং, বলতে হবে না যে যাকে পূজা করে একই জায়গায় যাবে, এটা ঠিক নয় না বলে আমরা বলবো দেবতাদেরকে পূজা করলে দেবলোকে যাবে, পিতৃপুরুষকে পূজা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতকে পূজা করলে ভূতলোকে যাবে, ভগবানকে পূজা করলে ভগবান কাছে যাবে। তো লোকরা তো ধরে নেবে, তার তার একটু বুদ্ধি থাকবে, ঠিক না? নেই? ঠিক। তো এইভাবে মুখোশ খুলতে হবে। ঠিক আছে, তাহলে তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা His Holiness Bhakti Purushottam Shami पांचकल्पतरुभ्यश्च कृपा Maharaj Gaurav Pramani সমবেত উষ্ণ ভক্তবৃন্দ জানিতে গৌরব